আর দেরি করলেন না, সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন। সূরা নিসা পড়তে পড়তে আল্লাহর হাবিবের সামনে যখন এই জায়গায় পৌঁছে গেলেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على ইবনে মাসউদ বলেন, যখন এই জায়গায় পৌঁছায় গেলাম, নবীজির মুবারক চেহারার দিকে আমি তাকালাম। আমি দেখি নবীজির দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে, মুক্তার দানার মতো চোখের পানিগুলা ঝরতেছে। আল্লাহর নবীর গালগুলো ভিজে যাচ্ছে, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে কান্নার পানিগুলা পড়তেছে। ইবনে মাসউদ বলেন, বড় অবাক হয়ে গেলাম, এত পরিমাণ নবী কাঁদে কেন? আমি পেয়ে গেলাম আল্লাহর নবী এত পরিমাণ কাঁদেন কেন? সেই দিন সব নবীদেরকে উম্মতের খবর দেওয়া লাগবে। আর আল্লাহর নবী জীবনে কোনোদিন উম্মতদেরকে দেখে নাই, না দেখে উম্মতদের ব্যাপারে আল্লাহর সামনে সেদিন খবর দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা দেখেছি উম্মতের ভিতরে এমন কিছু মানুষ নিজেদেরকে দাবি করেছে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, বড় উম্মত মনে করে। এই জামানার সবচেয়ে বড় বড় জালেম তারা এক একটা, ঠিক কিনা বলে? এদের ব্যাপারে সেদিন স্বয়ং সাক্ষী দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চার কারণে মানুষ এই পৃথিবীতে বড় জালেম হয়। কয় কারণ? এটা কিন্তু আঙ্গুলে গুনে আজকে মনে করে নিয়ে যাবেন, যাতে করে সামনের দিনে আমার বাংলাদেশে কোন লুটেরা, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী যেন আর কোনদিন দাঁড়াতে না পারে, ঠিক কিনা বলে? আজ থেকে আমরা গুনে গুনে নিয়ে যাব, নিজেরা সন্ত্রাস হব না, জালেম হব না। চারটা কারণে এই পৃথিবীতে সব জালেমরা জালেম হইছে। কয় কারণ? আরো জোরে, জোর হলো না। এক নাম্বার কারণ হলো মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব। কেউ যখন মনে করে সব সম্পদ আমার, সম্পদ সব আমার, সম্পদের কারণে কারুনের মতো জালেম অনেকে হয়ে যায়। ইঁদুরের গর্ত পর্যন্ত কারণ যেমন পায় না, জালেমেরাও পায় না, ঠিক কিনা বলে? এটা কি মিলে না? মিলে না? আমাদের দেশে দেখছি জুলুম করতে করতে এই কথা বলতে পর্যন্ত দ্বিধাবোধ করে নাই, বলছে আমার যে লোকটা পিয়ন ছিল সেও 400 কোটি টাকার মালিক, কি হয়েছে? এরকম কথা কি বলছেন? আমি বানায় বলছি? সবাই আওয়াজ করে বলছেন, বলেন। বলছে না আমি বানায় বলছি? আপনি যদি মনে করেন এই টাকা সব আপনার, জনগণকে যখন আপনি লুটে পুটে খাবেন, এই রকম জালেমদেরকে কারণের মতো জমিন থেকে যিনি হারায় দেন তিনি কি? এখনো পর্যন্ত কারণের সম্পদ শুধু নিচের দিকে যাচ্ছে। আমি এই বছরও দেখে আসছি কারণের বিশাল সম্পদ। কত বড় সম্পদ? 55,000 একর জমি, বিরাট সম্পদের মালিক কারণ। শুধু তার যে সমস্ত বড় বড় গুপ্তধনগুলা ছিল, সেই গুপ্তধনের চাবি বহন করতে একদল যুবক যদি চাবিটা কাদের উপরে বসায় দেওয়া হতো, যুবকদের কষ্ট হয়ে যেত যে এত চাবি নিয়ে যাব কেমনে। এত বড় সম্পদের মালিক যে কারণ ছিল, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তাকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলে? এজন্য যারাই মনে করবে সব টাকা আমার, এদেরকে কারুনের মতো ধরে যিনি নিঃশেষ করে দেন তিনি কে? কয় কারণে জালেম তৈরি হয়? এক নাম্বার কারণটা কি? সব সম্পদ আমার।
এজন্য কথা বলতে গেলেই দেখবেন তারা বলে সব রাজাকার, শুধু আমি একটা দেশ স্বাধীন করেছি, মুক্তিযোদ্ধার চেতনা শুধু আমার ভিতরে আছে। রাজাকার বলে বলে সারা দেশের সম্পদকে যারা লুটেরা হিসাবে লুট করে নিয়েছে, জাতি তাদেরকে চিনতে দেরি করে নাই, ঠিক কিনা বলে? এটা 1 নাম্বার পয়েন্ট। এবার আসেন 2 নাম্বার পয়েন্টে যাই। 2 নাম্বারে জালেম কখন জুলুম করতে করতে নিঃশেষ হয়ে যায়। ওয়ামান ইয়াতামাদ আলান নাসি মাল্লাব, জালেম যখন মনে করে চারপাশে আমার লোকের অভাব নাই, আমার দল আমাকে বাঁচাবে, পুলিশ বাঁচাবে, র্যাব বাঁচাবে, প্রশাসন বাঁচায় নেবে, জালেম বুঝে না ওই লোকদেরকে দিয়ে যিনি নিঃশেষ করে দিবেন তিনি কি? এখন আপনি যদি টর্চ লাইট দিয়েও খুঁজেন, খুঁজে পাওয়া যায় কাউকে? বড় বড় পোস্টারে যাদের ছবি ছিল, অমুক ভাইয়ের সালাম নেন, সালাম নেওয়ার জন্য এখন লোকজন দাঁড়ায় আছে, কিন্তু ওই লোককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলে? কয় নাম্বারে আছি আমি? সবার মনোযোগ আছে তো? কয় নাম্বার? 1 নাম্বারটা কি? সব টাকা পয়সা আমার। এরকম আরো গুছাইতে থাকেন, যতদিন গুছাবেন, যে গুছাবে তাকে আল্লাহ তাআলা ধরবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ওই ধরা সাধারণ ধরা হবে না, নাস্তানাবুদ করে জমিনে যিনি নিশ্চিহ্ন করে দিবেন তিনি কি? আল্লাহ। 2 নম্বরটা জানি কি বলছি? আশেপাশে সন্ত্রাসী সেট করা। এই কথাও তো আমরা শুনছিলাম, 10টা গুন্ডা না 10টা হুন্ডা আর 20টা গুন্ডা, সবকিছু ঠান্ডা। আরে কথা কয় না? এই কথাও আমরা বাংলাদেশে শুনছি, 10টা হুন্ডা 20টা গুন্ডা সবকিছু। আপনারা যেইভাবে চেয়েছিলেন কোনোভাবেই হয় নাই। সব লোকদেরকে নমরুদ মনে করেছিল আমার, সামান্য একটা ল্যাংড়া মশা আল্লাহ পাক ঢুকায় দিলেন। চারপাশের লোকদের জুতা পেটা দিয়ে নমরুদকে যিনি নাস্তানাবুদ করে দিলেন তিনি কে? কয় নাম্বার গেছে? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, একেবারে 100-র উপরে 100 আপনাদের মনোযোগ আছে। এবং সবাই মনোযোগ শুধু আছে না, সবাই মুখস্থ করতেছেন। এই মুখস্থ করাটা আমার কাছে বড় ভালো লাগে। এটা কিন্তু একটা পড়াশোনা, এটা কিন্তু একটা গ্রুপ স্টাডি, ঠিক না? মাহফিলকে আমরা বিগত 16টা বছরে অনেক সময় নাট্য মঞ্চ পর্যন্ত বানিয়ে ফেলেছিলাম, এখন আর কিন্তু সেই সুযোগ নেই। এখন থেকে মাহফিল চলবে একেবারে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের গতিতে চলতে হবে, ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বার গেছে আমাদের? 3 নাম্বারে ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, কেউ যখন মনে করবে জ্ঞান দিয়ে ইসলামকে শেষ করবে, বুদ্ধি করে ইসলামকে ধ্বংস করবে, হুটহাট করে ইসলামী আন্দোলনকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধ যখন তারা করলো, 4 দিনের মাথায় তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেল, ঠিক কিনা বলে? এই হিকমত কার? আরে কথা কয় না, কার? তারা যদি তড়িঘড়ি করে এই কাজটা না করত, এত দ্রুত তাদের পতন হতো না। তারা যদি মুখ দিয়ে এই কথা রাজাকার বলে গালি না দিত, উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম, 50-এর অধিক বছর যিনি কোরআনের কথা বললেন, কোরআনের পাখিকে রাজাকার বলতে বলতে জিহ্বাকে বড় বানায়া জাতির পুরো সন্তানদেরকে যখন রাজাকার বলেছে, এই শব্দের কারণে তাদের পতন হয়েছে, ঠিক কিনা বল? এই মাহফিল থেকে পরিষ্কার বুঝে নেন, আকল যখন ইসলামের বিপক্ষে আপনি লাগাবেন, অল্প দিনের ভিতরে আপনি লিখে রাখেন যিনি আপনাকে পরাজিত করবেন তিনি কে? আল্লাহ। আপনি মনে মনে বলতেছেন হুজুর অল্প দিন কনে, 16টা বছর আমরা জুলুমের শিকার হয়েছি, আপনি বলতেছেন অল্প দিন। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একটা সকাল সন্ধ্যার সমান। আল্লাহর কাছে সময় কেমন? কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1 দিন 2 দিন 3 দিন করে 1000 বছর যখন আপনি গুনবেন, 1000 বছর যাওয়ার পরে আল্লাহর কাছে মাত্র 1 দিন পার হবে।
আল্লাহর কাছে সময়টা ঠিক এমন সেই মালিক আমাদেরকে জানায় দিচ্ছেন, যিনি অবশ্যই জালেমদেরকে ধরবেন তিনি কে। তাহলে যদি আল্লাহর কাছে 1000 বছর মিলে যদি একদিন হয়, 16 বছর আল্লাহর কাছে কয়েক সেকেন্ডের চাইতে বড় নয়। কয়েক সেকেন্ডের ভিতরে জালেমের পতন হয়েছে, ঠিক কিনা বলেন? কয় নম্বরে আছেন? 3। মাশাআল্লাহ। একটু আঙ্গুল দেখেন তো দেখি, কয় নাম্বার? কয় নাম্বার? এবার আঙ্গুলগুলো নামান। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আরেকটু আপনাদের জ্ঞানের ভান্ডারকে একটু খুলতে চাই। শিক্ষাঙ্গনে আপনারা দেখছেন ইসলামকে শেষ করার জন্য কিরকম পায়তারা নেওয়া হয়েছে। হাঁস ডাকে প্যাক প্যাক, এরপরে সাইকেল চালাই, ডিম কেমনে বাঁচতে হয় কিরিং কিরিং আওয়াজ। এই সমস্ত বিষয় ডারউইনের বানর তথ্যকে ঢুকায়া দিয়া আমাদের দেশের যুব সমাজকে যারা ধ্বংস করতে চেয়েছিল, ট্রান্সজেন্ডার এলজিবিটি কেউ মারাত্মকভাবে আমার দেশকে যারা ধ্বংস করতে চেয়েছিল, তিলে তিলে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বল? কি বুঝলেন আপনি? এই ব্রেন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এই ব্রেন দিয়ে যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করেন, আজকে না ধরলেও ধরবেন যিনি, তিনি কে? আল্লাহ। আপনারা দেখেছেন যেই রবীন্দ্রসঙ্গীত আমার দেশের সকলকে গাইতে হবে, জাতীয় সঙ্গীত, যেই সঙ্গীতটা আমার স্বাধীনতার অনেক পূর্বের, আমার স্বাধীনতার কোনো সাক্ষ্য বহন করে এমন কোন সঙ্গীত নয়, স্বাধীনতার বহু আগে লেখা, যেই লোকটা মুসলমানের বিরোধিতা করেছে, আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটি হোক তার বিরোধিতা করেছে, এমন লেখকের লেখনী প্রত্যেকের এখন গাইতে হয়, ঠিক কিনা বলে? এখন এইটা নিয়েও কথা উঠছে। স্বাধীনতার এই সময়ে অনেক কিছু আপনারা শুনবেন, চোখ কান খোলা রাখবেন, বিশ্বাস রাখবেন, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল এই চেয়ারগুলো থেকে ইসলাম উজ্জীবিত হবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নম্বরে আছেন? 3 নাম্বার। এবার কয় নাম্বার? 4 নাম্বার। 4 নম্বরে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যখন মনে করবেন আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, চেয়ার দিয়েছে, এই ক্ষমতা কোনো দিনের জন্য আমার হাতছাড়া হবে না, ওই জালেমকে টেনে হিসড়ে যিনি নামায় দিবেন তিনি কে? আপনারা দেখছেন সবাই, কে কে দেখছেন একটু হাত তুলেন তো দেখি। এই দেখেন, জোরে হাতটা উঠা, সুবহানাল্লাহ। এরকম যুবকরা যদি, মাশাআল্লাহ, এবার একটু হাতটা নাড়া দেন, আল্লাহর আদালতে সাক্ষী হয়ে থাক। দেখছেন আপনারা সবাই? এবার সবাই হাতটা নামান।